হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025 সম্পর্কিত বিষয়ে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। অনেকেই জিজ্ঞাসা করেছো যে এএনএম জিএনএম এক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে, আদৌ 2025-এ এক্সাম হবে কি না, সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এএনএম জিএনএম 2025-এর এক্ষেত্রে ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে, কারণ এক্ষেত্রে তোমাদের জানাবো যে টেন্টেটিভ এক্সামের যে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশনস, এটা 29/6/2025-এ কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, ইভেন জেনপাসেরও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। তাই অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছ, কিন্তু এক্ষেত্রে অনেকেই দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে যে এবছর এক্সাম হবে কি না। প্রচুর কোয়ারি করেছে অনেকেই, তাই আজকের এই ভিডিও তোমাদের জন্য থাকছে। প্রথমেই বলে রাখি যে টেন্টেটিভ যে শিডিউল রয়েছে সেটা তোমরা ডিটেলস তথ্য এখান থেকে দেখতে পাবে। যারা ডাউনলোড করোনি এখান থেকে গিয়ে ক্লিক করবে এবং ডিটেলস তথ্য জানতে পারবে। টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশনস এক্ষেত্রে 29/6/2025-এ দেওয়া হয়েছে। প্রশ্ন এখন একটাই যে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হয়নি, কবে ফর্ম ফিল আপ হবে, আদৌ কি এবছর 2025-এ এন্ট্রান্স এক্সাম হবে কি না। কারণ এএনএম এবং জিএনএমের যে সরকারি এবং বেসরকারি যে এনটিএস এবং কলেজগুলি রয়েছে সেখানে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে মূলত। তাই এই এক্সামটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা প্রবেশিকা পরীক্ষা এএনএম এবং জিএনএম কোর্সের। অনেক স্টুডেন্ট এক্ষেত্রে জানতে চেয়েছো এবং প্রিপারেশনের মধ্যে অনেকেই প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না যে এক্সাম হবে কি না। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে রাখি তোমাদের, যে 2025-এ এক্সামিনেশনস 2025-এ এক্সামিনেশন অবশ্যই হবে। 2025-এ এক্সামিনেশন অর্থাৎ যে প্রবেশিকা পরীক্ষা বা এক্ষেত্রে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, এটা কিন্তু অবশ্যই হবে, যেহেতু এটা মেডিকেল ফিল্ড। প্রশ্ন হচ্ছে যে এখনও পর্যন্ত যেহেতু ফর্ম ফিল আপ হয়নি, তাই ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে। তোমাদের এক্ষেত্রে অ্যাপ্রক্স একটা ডেট জানিয়ে রাখি। যেহেতু জেনপাসের ক্ষেত্রে জেনপাস 2025-এ এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, সম্ভবত এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথমে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। জেনপাস যেহেতু এখনও শুরু হয়নি, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ হয়ে থাকে। মূলত কিছুদিনের গ্যাপের মধ্যে এটা হয়ে থাকে। এবছরে ফর্ম ফিল আপ যেটা আশা করা যাচ্ছে যে তোমাদের সম্ভবত মে মাসের প্রথম দিকেই কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবার কথা, অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যেতে পারে বা ডেট প্রকাশিত হতে পারে। ফর্ম ফিল আপের যে ডেট সেটা কিন্তু মে মাসের দোরগোড়াতেই কিন্তু শুরু হতে পারে। তার সাথে সাথে এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং এক্সামিনেশন যে ডেট দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, এক্সামিনেশন যে ডেট 29/6/2025 যে ডেটটি দেওয়া হয়েছে, যদি মে মাসে এক্ষেত্রে মাঝামাঝি করেও তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, তাও তোমরা প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু সময় পাচ্ছ। অনেক সময় দেখা গিয়েছে যে বিগত বছরগুলিতে এন্ট্রান্স এক্সাম কিছুটা সময় কিন্তু পিছিয়ে গিয়েছে। এটা হয়তো হতেও পারে যে টেন্টেটিভ যে ডেট অফ এক্সাম যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ 29/6/25-এ যে ডেট দেওয়া হয়েছে, এটা হয়তো পিছিয়ে যেতে পারে কিছুটা। সেক্ষেত্রে পিছিয়ে গেলে খুব একটা বেশি এক্ষেত্রে পিছিয়ে যায় না, মোটামুটি 7 থেকে 10 দিন এক্ষেত্রে ডিলে হতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রচুর সংখ্যক স্টুডেন্ট রয়েছে যারা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে এবং বুঝতে পারছো না যে এন্ট্রান্স এক্সাম হবে কি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রত্যেককে আশ্বস্ত করেই বলছি যে এবছর এক্সাম হবে এবং এক্সাম হয়তো যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেখান থেকে পিছিয়ে যেতে পারে এবং ফর্ম ফিল আপ যেটা
আশা করা যাচ্ছে যে ফর্ম ফিল আপ তোমাদের এক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ মূলত মে মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা মোটামুটি, কারণ জেন পাস যেহেতু এখনও পর্যন্ত শুরু হয়নি, তাই তোমাদের ফর্ম ফিল আপে কিন্তু কিছুটা হলেও ডিলে হচ্ছে। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করে এই জেন পাস তাছাড়া এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রবেশিকা পরীক্ষা এএনএম এবং জিএনএম এর যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলি এখানে এনটিএস এর মূলত বা বেসরকারি যে এক্ষেত্রে এনটিএসগুলি বা কলেজগুলি রয়েছে তাদের এন্ট্রান্স এক্সাম এএনএম জিএনএম। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে, যেহেতু আপার এজ লিমিট গত বছর থেকে তুলে দেওয়া হয়েছে তাই সবাই কিন্তু আবেদন করতে পারে, তাই কম্পিটিশনসটাও কিন্তু সেই রকমভাবে হয়ে থাকে। প্রস্তুতির জন্য তোমরা এখন থেকে কি করবে সেটাও জানাবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা কিন্তু টার্গেট রাখবে সেফ স্কোর। তোমাদের এক্ষেত্রে এখন থেকেই তোমাদের টার্গেট রাখতে হবে 80-র কাছাকাছি, 75 to 80-র কাছাকাছি কিন্তু টার্গেট রাখতে হবে, এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরও ধরে রাখতে পারো 65 to 70-র কাছাকাছি স্কোর রাখার চেষ্টা করবে ওবিসির ক্ষেত্রে। ওবিসি ক্যাটাগরি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, কারণ তোমার স্কোর যত বেটার হবে জিএমআর র্যাঙ্ক তত ভালো আসবে। সরকারি যে সমস্ত এনটিএস রয়েছে সেই এনটিএসগুলি ভালো এনটিএস এক্ষেত্রে তুমি সুযোগ পাবে, অর্থাৎ জিএমআর যত ভালো হবে বেটার হবে, জিএমআর যত র্যাঙ্ক ভালো হবে এনটিএস সেরা এনটিএস পাওয়ার সম্ভাবনা ততটাই কিন্তু এক্ষেত্রে উজ্জ্বল। নার্সিং ট্রেনিং স্কুল যেগুলি রয়েছে যেমন এক্ষেত্রে এসএসকেএম বা আদার্স যেগুলি রয়েছে সিএনএমসি এই ধরনের, বা বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এর আন্ডারে, তাই প্রস্তুতি এখন থেকেই আবশ্যক। বাকি অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে এসসি ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট রয়েছে চেষ্টা করবে 60 to 65 প্লাস মার্কস রাখার, কারণ এক্ষেত্রে মার্কস যতটা বেটার থাকবে বেটার কিন্তু এনটিএস তোমরা পাবে। এসটি ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা চেষ্টা করবে এক্ষেত্রে 55 প্লাস স্কোর করার, 55 প্লাস স্কোর, 50 to 55 প্লাস স্কোর করার, কারণ এক্ষেত্রে সেরা এনটিএস পাওয়ার সম্ভাবনা রয়েছে এই স্কোরের মধ্যে। ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যারা আবেদন করে থাকো ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, তাদেরও ধরে রাখতে হবে এক্ষেত্রে 56 to 62 প্লাস স্কোর করার। এর উপরে যতটা স্কোর করবে ততটাই বেটার, কারণ যতটা ভালো স্কোর হবে জিএমআর র্যাঙ্ক হবে সেক্ষেত্রে বেটার যে সমস্ত এনটিএসগুলি রয়েছে সেগুলি তোমরা সুযোগ পাবে। প্রস্তুতির জন্য তোমরা এক্ষেত্রে নিজেদের যে টেক্সট বইগুলি রয়েছে, অর্থাৎ মূলত যে তোমাদের টেক্সট বই যেগুলি রয়েছে সেই টেক্সট বইগুলি ভালোভাবে স্টাডি করবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে সমস্ত টেক্সট বইগুলি ভালোভাবে স্টাডি করবে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস তোমাদের দেয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে। যাদের কাছে বইগুলি রয়েছে এর মধ্যে 1 থেকে 2টি বই তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে যাদের কাছে বইগুলি রয়েছে, কারণ প্রস্তুতি নিচ্ছ। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে এই বইগুলি অনেকেই ফলো করেছিল এবং সাকসেস পেয়েছে, তাই এই বইগুলি যারা ফ্লিপকার্ট থেকে নেবে আমি ডিটেলসের লিঙ্ক দিয়ে দেবো। বইগুলি কেনার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ফ্লিপকার্টের, তোমরা সরাসরি অনেকটা ছাড়ে এই বইগুলি কিন্তু কিনতে পারবে। মূলত এটা ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু কিনতে পারবে। এর পাশাপাশি অ্যাটলিস্ট এখনও সময় রয়েছে, যারা এই এক্সাম দেবে বলে ঠিক করছো তোমরা নিজের সেরাটা কিভাবে দিতে পারবে, অ্যাটলিস্ট 5 to 7 আওয়ার্স ডেলি স্টাডি করতে হবে, কারণ এই এক্সামে যেহেতু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করছে
এই এক্সামে ভালো পারফরমেন্স তোমাকে কিন্তু দিতে হবে, তবেই ভালো জিএমআর র্যাঙ্ক আসবে এবং ভালো এনটিএস, সরকারি যে এনটিএসগুলি রয়েছে সেখানে পড়ার সুযোগ পাবে। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা আবেদন করে থাকে। প্রত্যেককে বলছি অ্যাটলিস্ট 5 to 7 আওয়ার স্টাডি করো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে অবশ্যই ক্লিক করবে এবং গুরুত্বপূর্ণ যে বইগুলি রয়েছে সেগুলো অবশ্যই ফ্লিপকার্ট থেকে, যাদের মনে হবে তোমরা সরাসরি বইগুলি কিনতে পারো, কারণ এই বইগুলি প্রত্যেকে কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, তার ফলে প্র্যাকটিস যত করবে ততটা ভালো স্কোর হওয়ার সম্ভাবনা থাকবে এবং র্যাঙ্ক ততটা ভালো হতে পারে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, এডু নার্সিং তন্ময় স্যার যে পেজ রয়েছে সেই পেজে অবশ্যই জয়েন করো, লাইক দেবে প্রত্যেকে। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে থাকছে, সেখানে প্রত্যেকে জয়েন করো এবং কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। এখন থেকে প্রস্তুতি নাও আগামী দিনে এক্সামের জন্য। কিছু স্ট্র্যাটেজি এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা ডিসকাস করব, কিভাবে সেরা এক্ষেত্রে তুমি এক্সাম দিতে পারো এবং সেরা স্কোর করবে, কোন কোন বিষয়গুলি, কোন কোন চ্যাপ্টারগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং জোর বেশি দেবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের সঙ্গে শেয়ার করব আগামী ভিডিওগুলিতে। তাই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে অবশ্যই জানাও। কমেন্ট বক্স সেকশানে প্রত্যেকে জানাবে যে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। ভিডিওটি অবশ্যই লাইক দেবে। যদি এক্ষেত্রে তোমাদের কাছে এই বইগুলি, যেগুলি লিঙ্ক আমি দিয়ে দেবো, প্রোভাইড করব, বইগুলি না থাকে তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিন্তু বইগুলি পারচেস করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারো কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও, ভিডিওটি অবশ্যই লাইক দাও। আজকের ভিডিও এই পর্যন্ত।